এত বড় বড় লজ্জা হয়নি? আবার চলে এসছো? ফিরে যাও এখান থেকে। মোড়ল সাহেব রাগ করছেন কেন? আপনি যদি দু চোর মারেন না তাও আমি এই গ্রামে আসবো। এসে কি হবে? আমি তো আগেই বলে দিয়েছি এই মানিকপুর গ্রাম কোনোদিনই বিক্রি হবে না। দেখুন, এই গ্রামের নাম মানিকপুর বলে যে আপনাদের গ্রামে মানিক আছে সেটা তো না। কি আছে এই গ্রামে? না আছে জলের ব্যবস্থা, না আছে বিদ্যুতের ব্যবস্থা, আর রাস্তা বর্ষা হলে তো এই গ্রামে কেউ আসতেই পারে না। একদম অচল গ্রাম। অচল গ্রাম তো তোমাদেরও তলব কিসের? আমি তো আগেই বলে দিয়েছি এই মানিকপুর গ্রামে কোনোদিনই ফ্যাক্টরি হতে দেবো না। 2 গুণ টাকা দিলেও না? এই 2 গুণ কেন 4 গুণ টাকা দিলে এই মানিকপুরের এক বিন্দু জমি বিক্রি হবে না। ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, না হলে না। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা যাচ্ছি তো। দাঁড়াও, আর একটা কথা কান খুলে শুনে রাখো, দ্বিতীয়বার যদি তোমাদেরকে এই গ্রামে দেখতে পাই তাহলে আর বাড়ি ফিরে যেতে পারবে না। এই গ্রামে জ্যান্ত পুঁতে রেখে দেবো। মানিকপুর মোড়, মানিকপুর মোড়, নামো নামো নামো। বলছি দাদা, মানিকপুরের রাস্তাটা কোন দিকে? তুমি মানিকপুরে যাবা? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায় দাদা। কলকাতায়? তুমি কলকাতার লোক হয়ে মানিকপুরে যাবা? কেন দাদা, গেলে কোনো অসুবিধা হবে নাকি? সবই অসুবিধা। ওই গ্রামে আমরাই তো যাইনি, তুমিও যাও না। আশ্চর্য তো। আর আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু বলুন মানিকপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে। ভালো কথা, এই রাস্তা ধরে সোজা চলে যাও। যেতে যেতে যে গ্রামটা পড়বে ওটাই মানিকপুর। দাদা, এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না? গাড়ি নাকি? এই রাস্তায় হেঁটে যেতে পারো তাই দেখো গা। আরে গাড়ি চালানো তো কি হয়েছে? শহরের লোকদেরকে অত কমজোরি ভাবেন না। আমি হেঁটে চলে যেতে পারবো। এই রাস্তা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আর কত দূর? কি ব্যাপার, আপনি রাস্তায় শুয়ে আছেন কেন? বাপ, আমি খুব ভাবি গেছি, আমি আর বাড়ি যেতে পারছি না। আপনি কোথায় থেকে আসছেন? এই বাজারে চারটি গম পিসাই করতে গেছো, এই ভারী বস্তা নিয়ে আর বাড়ি যেতে পারছি না। আপনাকে আর কষ্টকে নিয়ে যেতে হবে না। দিন, বস্তুটা আমাকে দিন। এই মুসলিমা, অমনে মুখ করে চোখ বন্ধ করে 20 পর্যন্ত গুনবি। এমনি তাকাবি না কিন্তু। ঠিক আছে, লে তাকাবো না। তুই গুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। চোখ ছাড় নো। এদিকে কাউকে লুকাতে দেখেছো? और क्या आप मेरे लिए गाना गाएंगी? ठीक है, लेकिन मैं बिल्कुल কি হলো দেখেছো? এই সালমা, তোকে দেখি ফেলেছি। তুই চোর, তুই বেরিয়ে আয়। আপনাকে বলতে মানা করলো তো আপনি বললেন কেন? এবার আমি চোর হয়ে কেন না? কি হলো? ওখানে ভিডিও করে কি দেখছেন? কেন বললেন বলেন? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি। আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে, আমি কি করে মিথ্যে কথা বলি বলো? ওরে বাবারে, কত সত্যি কথা বললেন লোক। আমাকে চোর বানিয়ে দে। এখন আবার বলছে আমি মিথ্যে কথা কি করে বলবো বলো?
সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসেছে, তোমাদেরকে কিছু বলতে চাই। কথাটা মন দিয়ে শোনো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরেই জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকেই এসেছি আপনাদের গ্রামে ইনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যেই আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, জলের ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেবো। হ্যাঁ হ্যাঁ, আমিও জায়গা দেব। না না, আপনারা জায়গা দেবো বললে হবে না। আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। বাবু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকদিন থেকে পানির কষ্ট পাচ্ছি। না না কাকা, আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। বলছিলাম কাকা, আমি তো আপনাদের এখানে এক সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আরে এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা? তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো, তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। চলো। ওগো, স্যারকে খেতে দাও। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে টনি বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। কি গো, কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনিকে কিছু খেতে দাও। বাপ, তুমি এখানে বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যান। বুড়ি, মাছের বাটিটা নিয়ে আয় তো। এই নে, পানি খান। তুমি তুমি এ বাড়িতে? এইটা আমাদের বাড়ি। ও, বলছি, আমাকে ক্ষমা করে দিয়েন। কিসের ক্ষমা? ওই এই সকালে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছি, এতে আমার খুব খারাপ লাগছে, তার লেগি। অবশ্যই ক্ষমা করব। তার আগে বলো, তুমি আমাকে যে জলটা খাওয়ালে, এই জলটা কোথাকার? কেন, ঘাটের পানি? খেতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? না না, অসুবিধা হবে কেন? ঠিক আছে। বুড়ি, বুড়ি, মা ডাকছে, আসছি। মা, ও দেখো কলকাতার বাবা বসে আছি, এখনো ঘুমায়নি। ওরা সব ঠান্ডা ঘরে ঘুমায়, আমাদের এই ঘরে ঘুম আসে? মা, তালের পাখা ঠান্ডা হাওয়া, বাবুকে দেখলে হয় না? তুই ঠিকই বলেছি বুড়ি, বেচারা গরমে কষ্ট পাচ্ছে, যা পাখাটা দিয়ে গা।